আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। বুদ্ধিমানরা ব্যয় করে পরকালের জন্য। হজরত মালিক ইবনে দিনার ও এক বিশ্বাসী যুবকের গল্প। হজরত মালিক ইবনে দিনার রহমান একদিন তিনি কোথাও যাচ্ছিলেন। পথমধ্যে দেখলেন এক যুবক গভীর চিন্তা করছিলেন। কি যেন ভাবছে সে। যুবক ভাবছিল, আমার হাতে টাকা আছে, অনেক টাকা, যা দিয়ে অতি অনায়াসে একটি বিল্ডিং নির্মাণ করা যায়। আমি কি তাহলে বিল্ডিং নির্মাণের কাজে ব্যয় করব এই টাকাগুলো? কিছুক্ষণ ভাবার পর সে ভাবলো, বিল্ডিং নির্মাণের পেছনে টাকা ব্যয় করা উচিত, কারণ এতে আমি দুনিয়ার জীবনে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তাছাড়া আমি যদি একটি বিল্ডিং এর মালিক হতে পারি, তবে সবাই আমাকে সম্মানিত করবে, শ্রদ্ধা করবে, আমার সাথে কথা বলতে হিসেব করে কথা বলবে। সমাজের লোকদের কাছে আমি পাবো এক অন্যরকম মর্যাদা। হজরত মালিক ইবনে দিনার রহমান কাশফের মাধ্যমে যুবকের ভাবনা চিন্তার বিষয়টি জেনে গেলেন। তাই তিনি যুবকটি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবক, কি ভাবছো তুমি? যুবকটি বলল, আমি একটি বিল্ডিং তৈরি করার চিন্তা ভাবনা করছি। হজরত মালিক বললেন, তোমার বিল্ডিং নিশ্চয় ইট, সুরকি ও বালির দ্বারা নির্মিত হবে। যুবকটি বলল, হ্যাঁ, বিল্ডিং তো এসব জিনিস দ্বারাই তৈরি করতে হয়। মালিক বিন বলল, তা তো বটে, তবে আমি তোমার খেদমতে একটি কল্যাণকর প্রস্তাব রাখতে চাই। তুমি কি গ্রহণ করবে আমার প্রস্তাবটি? মেনে নিবে আমার কথা? যুবক বলল, বলেই দেখুন না, ভালো প্রস্তাব হলে অবশ্যই গ্রহণ করব। মালিক ইবনু দিনার রহমান বললেন, তোমার পরিকল্পিত বিল্ডিংটি মাটির ইট দ্বারা তৈরি করতে যে পরিমাণ টাকা ব্যয় হবে, তুমি যদি আমাকে সেই পরিমাণ টাকা দিয়ে দাও, তাহলে আমি তোমার জন্য এমন একটি বিল্ডিং তৈরি করে দেব, যার একটি ইট হবে সোনার ও আর একটি ইট হবে রূপার, আর আস্তর হবে মেশক ও জাফরানের। মালিক ইবনি বলল, তুমি কি এসব প্রস্তাবে রাজি আছো? যুবক বলল, খুব সুন্দর প্রস্তাব, তবে আমাকে একটু ভাবতে দিন। মালিক বিন বলল, ঠিক আছে, তুমি ভাবতে থাকো, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিও। এ বলে তিনি চলে গেলেন। যুবক সারা রাত চিন্তা করলো, সিদ্ধান্ত নিল স্বর্ণর উপর বিল্ডিংই সে বানাবে, কারণ ইট সুরকির দ্বারা নির্মিত অস্থায়ী বিল্ডিং এর চেয়ে সোনা রূপা তৈরি স্থায়ী বিল্ডিং অনেক শ্রেয়। পরের দিন সকালে হজরত মালিক বিন দিনার যুবকের বাড়িতে উপস্থিত হলেন এবং তার সিদ্ধান্তের কথা জানতে চাইলেন। যুবক বলল, আমি স্বর্ণের রূপার বিল্ডিংই চাই, ইটের তৈরি বিল্ডিং চাই না। আমি এখনই আপনার হাতে একটি বিল্ডিং তৈরি সম্পূর্ণ টাকা তুলে দিচ্ছি। তবে আপনার কাছে আমার আবেদন, আপনি আমাকে একটি কাগজে এই কথা লিখে দিবেন যে আমার মৃত্যুর পর এই টাকার বিনিময়ে সোনা রূপা তৈরি একটি বিল্ডিং পাবে। মালিক বিন দিনার কাগজ কলম হাতে নিলেন। তারপর যুবক যা লেখার আবদার করছিল তা সুন্দর করে স্পষ্ট করে লিখে দিলেন। অতঃপর সেখান থেকে এসে যুবকের অজান্তে তার কাছ থেকে পাওয়া সবগুলো টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিলেন। এর কিছুদিন পরের কথা, একদিন ওই যুবক হজরত মালিক বিন দিনার রহমান এর বাড়িতে গেল। দেখলো তার বাড়িতে একটি কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই নেই, তাও আবার ভাঙা। যুবক জিজ্ঞাসা করলো, আপনি এই ঘর মেরামত করেন না কেন? উত্তরে মালিক ইবনে দিনার রহমান বললেন, আমার দুটি বাড়ি আছে, একটি হলো যা তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ এই কুঁড়ে ঘর, আর অপরটি হলো পরকালের ঘর। এখানে মাত্র অল্প কিছুদিন থাকতে হবে, কাজেই অল্প দিনের জীবনের জন্য এত কিছু করে কোনো লাভ নেই। পক্ষান্তরে আখেরাত আমাকে চিরকাল থাকতে হবে, কাজেই আমি যা খরচ করি কিংবা জমা করি তা ওই আখেরাতের ঘরের জন্য করি। দুনিয়ার এই অস্থায়ী বাড়ির জন্য কিছুই খরচ করি না। মনে রেখো, বুদ্ধিমান লোকের চিন্তা পরকালের বাড়ি নির্মাণের চিন্তায় সর্বদা করে থাকেন। কিছুদিন পর যুবকটি মারা গেল। হজরত মালিক বিন দিনার রহমান পুনরায় সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে যুবকের খোঁজ খবর নিয়ে জানতে পারলেন গত কয়েকদিন আগে যুবকটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হজরত মালিক বিন দিনার যুবকের আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করলেন, এই যুবক মৃত্যুর আগে আপনাদের কিছু বলে গেছে কি? একজন বলল, হ্যাঁ বলে গেছে। মারা যাওয়ার পূর্বে সে আমার হাতে এক খণ্ড কাগজ তুলে দিয়ে বলেছে, আমি যেন এই কাগজটি তার কাফনের সাথে কবর
করে দিয়ে দিই, আমি তার ওসিয়ত পূর্ণ করেছি। এ কথা শুনে হযরত মালিক বিন রহমান মসজিদে প্রবেশ করলেন। হঠাৎ তার নজর পড়ল মিম্বরের ওপর ভাঁজ করে রাখা একটা কাগজের প্রতি। মনে হলো এই কাগজটি যেন কোথাও তিনি দেখেছেন। হযরত মালিক বিন দিনার রহমান কাগজের টুকরোটি হাতে নিলেন এবং ভাঁজ খুললেন। দেখলেন এটি ওই কাগজ যা ইতিপূর্বে তিনি যুবকের হাতে দিয়েছিলেন। তিনি কাগজটি উল্টালেন, দেখলেন সেখানেও কিছু লেখা আছে। তিনি পড়লেন, সেখানে লেখা আছে, হযরত মালিক বিন দিনার আমাকে যে বিল্ডিং দেওয়ার ওয়াদা করেছিলেন তা আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা পরকালের জন্য খরচ করে তাদের সে টাকা বৃথা যায় না। এই ঘটনাটি এরকমই উজ্জ্বলতা দৃষ্টান্ত। তাই আসুন শুধু দুনিয়ার ঘর নয়, পরকালের ঘর তৈরির ব্যাপারে সচেষ্ট হই। সেখানে কিভাবে আরামে থাকা যাবে, কিভাবে অপূরন্ত নিয়ামতের অধিকার হওয়া যাবে সেই চিন্তা করি। পবিত্র কোরআনের আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে। অর্থাৎ দুনিয়াতে আমরা বাড়ি, গাড়ি, ধন দৌলত যাই অর্জন করি না কেন, একদিন তা আমাদের হাতছাড়া হয়ে যাবেই, চাইলেও সাথে যাবে না। কিন্তু যা আমরা আল্লাহর ব্যাংকে জমা করব তা কোনোদিনই হাতছাড়া হবে না। মৃত্যুর পর এর বিনিময় পুরোপুরি আমরা পেয়ে যাব, যা আমরা ভোগ করতে পারবো অনন্ত অসীমকাল। আর আল্লাহর ব্যাংকে জমা রাখার উপায় হলো দিনের কাজে, ধর্মের কাজে টাকা পয়সা খরচ করা, গরিব, মিসকিন, ইয়াতিম, অসহায়দেরকে দান করা, নিরন্ন বুভুক্ষ মানুষের সাহায্য এগিয়ে আসা, মসজিদ মাদ্রাসা নির্মাণ ও অন্যের কাজে অর্থ ব্যয় করা ইত্যাদি। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার ব্যাংকে বেশি বেশি সঞ্চয় করার তৌফিক দান করুন। আমাদেরকে হিম্মত দাও, সাহস দাও, শক্তি দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন।